তো আমার বন্ধুরা, তোমরা কি একটা কথা শুনেছো? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছে যে কিছুদিন আগে ডক্টর মৌমিতা নামে একটা মেয়ে, তাকে অনেক গণধর্ষণই বলো, তাকে রেপ করা হয়েছে। তো সেই মেয়েটার যেন অন্যায় যতটুকু হয়েছে তার উপরে তার সঠিক বিচার সবাই চাচ্ছে, আমিও যাচ্ছি, তার জন্যই এই ভিডিওটা করা। তো আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছে, দোষীদের সাজা না দিয়ে উনি বলেছে যে তার পরিণামে তাদের ফ্যামিলিতে 10 লাখ টাকা দেবে। তো তোমরাই বলো, আমরা মেয়েরা কি এখনও স্বাধীনতা পাইনি? তো এতক্ষণ আমি বাইরে ছিলাম, হঠাৎ করে বৃষ্টি আসাতে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না, এখন করছি। তো আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, সবাই ভিডিওটা দেখো। মমতা ব্যানার্জির এই কথাটা আমরা কেউ মানতে পারছি না, আর তোমরাও তোমাদের মতামত আমাকে জানাবে, ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি, আমাদের ভারত কিন্তু 1947-এ 15 আগস্ট স্বাধীন হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত মেয়েরা এখনও স্বাধীনভাবে চলার মতো অবস্থায় নেই। রাস্তাঘাটে একা বেরোতে যাবে না, এটা করবে না, ওটা করবে না। কিন্তু একটা ছেলে যদি ঠিকভাবে চলাফেরা করে, তার বাড়ি থেকে যদি বলে যে কোনো রাস্তাঘাটে কোনো মেয়েকে দেখলে তার দিকে কুনজরে তাকাবে না, তাকে নিজের বোন বা বাড়ির সদস্য মনে করবে, তাহলে কিন্তু মেয়েদের এই অবস্থায় পড়তে হয় না। তো সবাইকেই বলছি, বাড়ির মেয়েদেরকে না, আগে বাড়ির ছেলেদেরকে সাবধান করো যে রাস্তাঘাটে কোনো মেয়েকে দেখলে তাকে সম্মান দিয়ে চলতে হবে। শুধু মেয়েদেরকে সাবধান করলে হবে না, ছেলেদেরকেও করতে হবে। একটা ছেলে যদি সাবধান হয়ে চলে, তাহলে এই পৃথিবীর, শুধু ভারতবর্ষ না, এই পৃথিবীর সবাই সব মেয়েরা একদম সুস্থ স্বাভাবিক নির্ভয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। তোমরা যদি আমার এই মতে এক থাকো, অবশ্যই লাইক কমেন্ট করবে। আর এই মমতা ব্যানার্জির বয়ানটা তোমরা শোনো কি বলছে। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে, লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মাথায় রাখবেন,